তো দেখো আমি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি কোথায় যাচ্ছি তোমরা একটু বলতে পারবে? যদি একটু বলতে পারো খুবই ভালো হয়। তো দেখো টোটোতে চেপে পড়েছি। কি রোদ তোমরা দেখতেই পারছো। তো বাবু দেখো এখানে নিজের মনে খেলা করছে আর আমি টোটোতে চেপে বসে আছি। আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। তো দেখো আমাদের এটা হাই রোড। স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে যাওয়ার পর মালগাড়ি যাচ্ছিলো, আমি একটু ভিডিও করে নিলাম। যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে তো আমার ভালো লাগে না, তোমরা সেটা সবই জানো। দেখো ট্রেনে বসে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। বাবুকে বললাম একটু ফোনটা ধর, একটু দেখা সবাইকে, কিন্তু আমার একটু লজ্জা লজ্জা করে তো তার জন্য। তো দেখো আমি এবার ফোনটা ধরেছি। আমি বললাম দে বাবু, আমি একটু নিজে নিজে ধরি। তো দেখো ওদিকে ঝামেলা চলছিল, তো আমি একটু ঝুঁকি মেরে দেখে নিচ্ছিলাম। তো আমি তোমাদেরকে বলছি আমি সেজে গুজে রেডি হয়ে কোথায় বেরিয়ে গেছি। আমি বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়ি সত্যনারায়ণ পুজো ছিল, সে উপলক্ষে বৌদি বলেছে আসো একটু গঙ্গা স্নান করতে যাব আর পুজোটাও দেখা হয়ে যাবে, তার জন্য একটু বাবার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। দেখো ট্রেনের মধ্যে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আর ঝালমুড়ি দেখলে কার না লোভ লাগে, কার না জিভ থেকে জল বেরোয় বলো তো। আর বাবু দেখো এদিকে বিস্কিট খাচ্ছিল। তো আমি একটু ঝালমুড়ি নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর তোমাদের সঙ্গে একটু দেখো দর্শকদেরও শেয়ার করে দিলাম, যেহেতু একা একা বসে আছি, তোমাদের সঙ্গে একটু যদি শেয়ার না করতে পারি একটু ভালো লাগে না, সত্যি বলছি। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, আমার পুরো ভিডিওটা যেন দেখে একটু গঠনমূলক কমেন্ট করবে, এটাই তোমাদের কাছে চাই। কেননা অনেক কষ্ট করে তো ভিডিও বানাচ্ছি, বুঝতেই পারছো। তো দেখো আমি চলে এসেছিলাম, আস্তে আস্তে আমার সন্ধে হয়ে গেছিলো, তার জন্য আমি আসার ভিডিওটা আমি নিতে পারিনি। তো দেখো আমরা সবাই মিলে গল্প করছিলাম, আমার ভাইজি মুখ লুকাচ্ছিলো ক্যামেরার সামনে আসবে না বলে, তো আমি একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। দেখো সবাই মিলে গল্প করছিলাম, আমার ভাইজি ভাইপো সব মাথা নিচু করছে, ক্যামেরার সামনে ওরা আসতে চায় না। তো সবাই মিলে গল্প করছি, অনেকদিন পর বাবার বাড়ি এসেছি তো একটু মজাই লাগছিলো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, যেহেতু আমার একটু মনটা ভালো লাগবে, তোমাদের একটু মনটা ভালো লাগবে। দেখো আমি হেসে হেসে বলছিলাম। তো তারপরের দিন নেক্সট দিন সকাল এখন 10টা মতো বাজে। এই দেখো পুচকুটা আমার নাতনি হয়, আর দেখো আমার দিদি বসে আছে, এটা আমার বৌদি, আর যেটা কোলে নিয়ে আছে পুচকুটাকে ওটা একটু ভাইজি পাশের বাড়ির। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো দেখো রেডি হয়ে গেছি, মানে একটু গঙ্গা স্নানে যাব, শুদ্ধ হতে যাব আর কি। এবার স্টেশনেও চলে এসেছি, স্টেশনটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ভিডিওতে ভুল ত্রুটি হতে পারে, একটু ক্ষমা করে দিও। তো দেখো স্টেশন থেকে ট্রেন যাচ্ছে। তো আমি দেখো মানে অনেকটা গরম লাগছে, ঘেমে গেছি, যেহেতু আমার নাতনিটাকে কোলে নিয়ে আসছিলাম তো ঘেমে গেছি। তোমার সঙ্গে সেটাও একটু শেয়ার করে ফেললাম। তো দেখো পিছন ক্যামেরা করে একটু দেখিয়ে দিলাম। স্টেশনে বসে আছি, গাড়ির অপেক্ষা করছি, কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে। তো আমরা ওই 10টা 5-10 বেরিয়েছিলাম স্টেশনে, বাড়ি থেকে সরি। তো গাড়ি 11:15। দেখো পুচকুটাকে কোলে নিয়ে আমি একটু ভিডিও নিয়ে নিলাম, যেহেতু খুব ভালো লাগে। আর কঠিন বদমাস, দেখো গঙ্গা স্নানের জন্য চলে এসেছি। তো আমি তো তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না স্নানটা, যেহেতু ক্যামেরা ধরার কেউ ছিল না। দেখো দুটো লঞ্চ আসছে আর জোয়ার চলছে আর কি নদীতে। তো দেখো জোয়ার মানে অল্প অল্প জোয়ার বইছে, পুরোটা বেশিটা এখনও হয়নি। দেখো বৌদি আর আমাদের বৌমাটা চান করতে নেমে পড়েছে, আমরা এখনও নামিনি, ওরা উঠবে তারপরে আমরা নামবো। তো দেখো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর আমরা অন্য ঘাটে এসেছি, আর এটা বন্ধুরা হুগলির মানে হুগলি ঘাট বলাটা ভুল, এটা মগরা ঘাট, আমরা মগরাতে স্নান করতে আসি। দেখো সবাই স্নান করার জন্য দাঁড়িয়ে আছে, কারো স্নান হয়ে গেছে। দেখো স্নান করা হয়ে গেছে, এবার আমরা চললাম আস্তে হেঁটে হেঁটে। দেখো দিদি যাচ্ছে, আমি যাচ্ছি, আমাদের বৌমাটা যাচ্ছে, আর